বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা, যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। বুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা, যে মহিলা হয়ে গেল দেহ ব্যবসায়ী বুঝবাইছেন তো, দেহ ব্যবসায়ী এক মহিলা বার হয়ে গেল রুজি করে। বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন, ইয়া কইলা ও সাহেব আপনার কাছে আসছি, আপনি যেহেতু একজন বালা মানুষ, আপনি দোয়া করক। আমরার দেশে একজন মহিলা বাই রইছে, মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা গিয়া। বলে মেয়েটার বাড়ি কোন জায়গাত? বলে অমুক জায়গাত। বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো। বলে সাহেব আপনি দোয়া করক, তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব। তে বাইজিদ বুস্তামি তাই একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাইনি মহিলার বাড়ি কিলা যাইবা গিয়ে একটা সমালোচনায় যাইব। তাই না কইলা না আমি যাইমু, মেয়েটার না দেখলে হইতো না, আমি মেয়েটারে গিয়ে বুঝাইমু, আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে। হইয়া গেলাম মেয়ের কাছে যখন গেছেন, যাওয়ার পরে সেই মেয়েটা বাইরেছে, কইছে আপনি কে? বলে আমি বাইজিদ। বলে কেন আসছেন? বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায়। বলে হ্যাঁ। বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায়? তখন সেই মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা আমি লয়, কিন্তু তুমি আমার কাছে আসছো, তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় গিরি। তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি, তবে আমার 2টা শর্ত থাকবো। বলে কোন 2টা শর্ত? বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব, সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, আর কিচ্ছু নাই। বাইজিদে একটা কাপড় আনছ, কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছ, মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ, অজু করিয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা। আর এদিকে বাইজিদে আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখা, এই মহিলার কারণে দেশের শত শত যুবক গুলা নষ্ট হয়ে যাইতরা গিয়া। নমাজ শেষ হয়েছে মহিলার, শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া। তখন মহিলা কয় ও বাইজিদ আমার জীবনে যেটা ভুল করে লাইছে আল্লাহ মাফ দিতে, আপনি মাফ করিয়া দেখা। আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই, আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থেকে খারাপ জিনিসগুলো সব গেছে গিয়া। আপনি দোয়া করো আল্লাহ মাফ দিতা, জীবনে যেটা ভুল করে লাইছি আর আমি করতাম নাই। আল্লাহর ওলিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও, যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থেকে একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়ে আসলা। সুবহানাল্লাহ। এর লাগি তা মহিলা কোন হিলস এরিয়াত পাওয়া যায়, বড় নীলর্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা যুবক বায়ান, কোনদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ কোন কারণে? এইভাবে কিছু মহিলা কলাসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত, এটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়, এটার তাকি একটা জার জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, এটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে এটা ছেলেরা আর জমিনও বাঁচেন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিকই না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ। বললেন নানি সুগার, আমার ডায়াবেটিস বই নাই, সুগার এগুলো তো প্রায় কমন হয়ে গেছে। প্রায় 50% মানুষের এখন নানি 150 জন, প্রায় মনে করলে 100, তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর টাউনে বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগটা আসেন না এখন যায়। কারণ এয়া থাকছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিসটা নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না, মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই, আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতির।
রাইতেশার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আটিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাওয়ার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কইতরা এমন একদিন, ইয়াউমা লা ইয়ানফাউ বানুন, এমন একদিন তোমাদের মাল, তোমাদের औलाद কোনো কাজে আসবে না। কোন দিন? বলে কিয়ামতের দিন। এই দিনও না, এই দিনও মাল এবং আওলাদ সারা কাজও লাগেন না। এমন একদিন আসবো যে দিন হইব কঠিন কিয়ামতের দিন, কোনো মাল কাজে লাগবে না, কোনো আওলাদও কাজও লাগতো না। একমাত্র জমিনও যদি আওলাদ যদি কাজও লাগে তুইয়া যাইতা পারো সদকায়ে জারিয়া, আওলাদ যদি দিনের রাস্তায় যদি পড়াইয়া তুইয়া যাইতে পারো, আর যদি মাল যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া তুইয়া যাইতে পারো, এগুলা কিয়ামতের দিন কাজও লাগবো, নতুবা কোনো সম্পদ আপনার কিয়ামতের দিন কাজও লাগতো না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র আল্লাহর জাত এই দিন একমাত্র সালামতি দিবা ওগুলো মানুষে, যাও মানুষরে, যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি করিয়া করবা। এর লাগি দয়া করিয়া বাবা নেক আমল কইতে কিতা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয় আমালে সালিহাতি মুরাদ ইয়া দেখছে গিয়া নেক আমল বিভিন্ন মানাত তাফসীর আনজন মুফাসসির নে কেরামগলে বয়ান করছেন। এক নম্বর হইল গিয়া নমাজ রে আনছেন, দুই নম্বরে রোজা লইছেন, ইতা নেক আমল। মানুষের সাহায্য করা এটাও নেক আমল, মসজিদও সাহায্য করা এটাও নেক আমল, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো এটাও নেক আমল। একজনের গাড়ি আটকে গেছে, ঠেলা লিয়ে আটকে গেছেন, ঠেলা মারা এটা বদনের সৎকা নেক আমল। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনও থাকবো আমরা নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম। যারা নেক আমল করবা, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় আমল ঈমান আনবো আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলা করব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস ঠিকান রাখছো। জান্নাতুল ফিরদৌস তৈয়ার করিয়া রাখছো। এখন আতরের শিশিতে লেখা আছে জান্নাতুল ফিরদৌস, বলা না লেখা যায়। কোন মেয়ের নাম আছে জান্নাতুল ফিরদৌস, রাখতে পারবা, কোনো বাধা নাই। কয়েকদিন আগে এক ভদ্রলোকে আমার কইল, হুজুর আমরা দাদি যে এই তো কোরআন শরীফের একটা সূরা আছে তাই নিয়ে পড়ই না। বলে কি? বলে আমরা দাদার নাম তো ইয়াসিন, ইয়াসিন নামটা কেন নিখোঁজ যায় ইয়াসিন। বলে তে কি তো হয়েছে? বলে তাই ইয়াসিন ইবু পড়ই না, তাই উঠিয়া কইল ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাসলা আইছে, আমরা শুনিয়া অবাক হয়ে গেছি। আমরা শুনিয়া এর লাগি দয়া করিয়া ইনু ইয়াসিন সূরার নাম গুবড়াও লাগবো। স্বামী ভক্ত হইতে হইতে একেবারে সূরা ইয়াসিনের নাম ছাড়িতে হবে। প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা। ইলাও পাইছি আশ্বিন, আমরা বাদ মাসের বাদে আশ্বিন মাস এক মাসের নাম আছে না, তো স্বামীর নাম হইলে আশ্বিন আলী। গরুর বিবি বিলকুলই আশ্বিন মাসের নাম লই না, হয় বাদ মাসের বাদর মাস বুঝাইছে, বিলকুল নাম লই না। ই আশ্বিন নাম লইতে পারবা। পুলিশের নাম জিকাইছে, অফিসারের নাম জিকাইছে, প্রয়োজনে কইতা কোন কি গুয়াইব অফিসার আইয়াল্লা যদি কইন বলে বাদ মাসের বাদর মাস, কি হাসাও লেখি যাইব বাদ মাসের বাদর মাস। ইতে এক অফিসার এসা মিশা হয়, ও আমার হাফিজ চাপদারও আমরা হুজাত ফড়াত আসলাম, তার হাটে এক জায়গার নাম বলা না, ওইটা জিকাইলা বলে তার হাটা এখান নাম কিতার লাগি লাগলো। ইটা জায়গা যখন জঙ্গল আসলো আবাদ হইল, আবাদ হই আনলে অফিসার আইসে তো জায়গার নাম নির্ধারিত করছো, এরিয়া আলগাইতো, মৌজা আলগাইতো। আইয়া দেখছে অন্য এক বাড়ি এখান খাটো হয়েছে, আরে ফুকর দিয়া বিটা পরা নিয়েছে। উঠিয়া কইল ই বাড়ি এখান খার খাটা। বড় ভাইয়া কইছে ছোট ভাইয়ের কথা তার খাটা, ও হে লেখছে তার খাটা। আমরা মনে করছি মানে খানচিতি তার খাটা হয়েছে। ও আল্লাহ, বড় ভাইয়া কইছে তার খাটা, ওই গেলে তার খাটা। এর লাগে যদি বলেন বাদর মাসের বাদর মাস লেখিয়া যাইব, বাদর মাসের বাদর মাস হইবেন না, কই যান ইলা অফিসার আইব রে বা কইতে পারতে। এর লাগে বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ বরাক ভ্যালির মধ্যে আমরা বাঙালি জাতি বেশিরভাগ মানুষ নিনা না কোন যায় বাঙালি মানুষ।
এই বাঙালি মানুষ আমরার বাংলা লেখা যেটা আছে, বাংলা স্পেলিং যেটা আছে, এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ, তারা সেই বাংলা ভাষাটা পুরাপুরি বুঝে না, বাংলা পড়ে কম। আর যদিও পড়ে পুরাপুরি বাংলাটার উপরে তারা তেমন বেশি আপনার অজ্ঞ, তারা এই ব্যাপারে তেমন জানা নাই। এর জন্য আসামি অনেক অফিসার হল আমাদের আসামের যে সরকার, যে নাসন সরকার মহোদয় বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া জয়েন করা হয়েছে। এরা বিভিন্ন অফিসিয়াল কাজ করডা, যেমন ভোটার লিস্ট ব্যাপারে হোক, সংশোধন ব্যাপারে হোক, ওটা আসামি অফিসার হল বেশিরভাগ দেওয়া হয়েছে। গতিকে বাংলা নামের মধ্যে অনেক সময় বেশিরভাগ গলত হয়ে যায়, ভুল হয়ে যায়। ওই না ভুল যদি বাঙালি দেব হইতো বাংলা বুঝনেওয়ালা, ওটার নামও ভুল হইল। সেলিম উদ্দিনের দেখাত সলিম উদ্দিন লেখছেন, দেখছি বেজার বাদে খালি সংশোধন চলে। হ্যাঁ, আলী আহমেদ সাহেব বলছেন তাইন খানত দেখছেন ওলা এনআরসির যখন প্রথম লিস্ট আউট হয়েছে, বিমল গুফতার লেখছে কি যে বিমল উফতা, বুঝবাইছে গুফতার জায়গা উফতা, হাই রে হাই। এর লাগে আমরা একটা ভোটার লিস্ট ওলা আউট হয়েছে, বাপর বয়স 64, ফুয়ার বয়স 24, হে দিছে ফুয়ারে 64, বাপরে 24, বাদে সংশোধন করছে। ও তা আন্দু হারবার হাজার হাজার টাকা বেতন পাইতরা, স্যালারি পাইতরা, আর যেটা মনে কথা ভুল করতে আমরা 28টা। এটা অফিসার হলার দোষ নাকি হয়ে যায়, এটা অফিসার হলার দোষ। এর লাগে আমাদের আসামের যে সরকার যে আসন জায়গা বুঝিয়ে অফিসার দেখা বাঙালি মানুষ, বাঙালি অফিসার গুলার দায়িত্ব দেখো এরা এটা সংশোধন করতে পারবা কিনা। আর যারা অফিসার হলে আল্লাহকে ওয়াস্তে মানুষের নামটা লিখতে সময় একটু যাচাই করিয়া সংশোধন করিয়া সুন্দর করিয়া লেখকা, মানুষে হেনাস্তা কান্তা করকা না, কারণ মানুষের জীবনে সময় বড় কম। এর লাগে মানুষ অফিস আদালতে গেলে বড় কষ্ট পায়, সময় যায়। দয়া করিয়া আল্লাহ আপনাদের অফিসার বানানি লইছে শিক্ষা অর্জন করলা বলিয়া, কিন্তু শিক্ষিত হইছন, শিক্ষা অর্জন করছেন, অফিসার হইছন, মানুষের গুলা কাজ কর্তা সেবা কর্তা। কিছু অফিসার হলে জীবনে বড় খারাপ ব্যবহার করিয়া থাকো। আর কিছু ডাক্তার হল আসন, ইটা আগুন ডাক্তার বুঝাইছেন, ইটার ব্যবহার দেখলে জানে হয় আর জীবনে যাইতে যায়। ইলা ডাক্তার আসন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেও ইলা ডাক্তার আসন, যে ডাক্তারের কাছে গেলে বাবা ব্যবহারটুকু সুন্দর পাওয়া যায় না, বাসাটা তেমন সুন্দর নাই, মিষ্টি নাই। আপনি যান বাইরা ডাক্তার দেখানি গেলে দেখবা ওলা ডাক্তার হইতো, ডাক্তারের ব্যবহার দেখে মুখের ভাষা শুনিয়া রুগীর কিছু রোগ অটোমেটিক কমে যাইতো, শান্তি আইতো। বেশি দূর হয় না, গুয়াহাটির যাই, গুয়াহাটিত গেলেও দেখবা ডাক্তার হকলর কত সুন্দর ব্যবহার, কত সুন্দর করিয়া রুগী হকলরে মাথায় বিভিন্ন ধরনের টেস্ট করিয়া ট্রিটমেন্ট করিয়া মেডিসিন গুলা লেখিয়া দেন বাবা। এর জন্য দয়া করিয়া খেয়াল করকা, আমরার দেশ আমরার এলাকাত কিছু ডাক্তার হল আছেন, দেখবা 7 জন চেক আপ করিয়া একলগে প্রেসক্রিপশন বা 6 জনের লেখরা। ই মানুষ বালা মানুষ না মেন্টাল কইতা পর্যায়ে। হ্যাঁ, 7 জন চাইছেন, 5 জনের চাইয়া বাদে প্রেসক্রিপশন লেখা শুরু। খার কিতা খার পেটে ডাকি যে খার হার্টও বেশি মার কিতা বুঝতা করছে। 5 জন চাইয়া বেটাইয়া 5 জনের প্রেসক্রিপশন লেখে। 500 টাকা বিজেট লইত্রা একজন রুগীরে সমাজ কম 5 থেকে 7 মিনিট চাইতা মাতিতা বুঝাইতা বালা সাজেকশন দিতাই না। ওলা ডাক্তার হইতা, ইলা ডাক্তার হইলে তান হক আদায়ব, তান সমাজের খেদমত করতা, ঠিক আছে ফড়িয়া টাকা পয়সা খরচ করিয়া ডাক্তার হইছ, কিন্তু ডাক্তারে মানুষের লাগি ভালো ব্যবহার করতা, আপনার কাছে শান্তি পাইতা। মানুষ বিপদগ্রস্ত হইয়া আপনার কাছে দাঁড়ালো, আপনার কাছে যায়, কিন্তু দুঃখ লাগে কিছু ডাক্তার আপনার ব্যবহার দেখিয়া বড় দুঃখ লাগে, এর ব্যবহারটা বড় খারাপ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বিবেচনা করিয়া যে ডাক্তার যেদিন বুঝিলাই বা ব্যবহার খারাপ মাথে সারায় কি করক, স্ট্রাইক করক, ডাক্তারের নাম মিটি যাইব। আমরা এর বাদে হইব না, মানুষ সবাই কমে গেছে, যাই কি সুযোগ লইলে না। আমরা ও জাত বুঝাইছেন, আমরা ও জাতের লাগি দয়া করিয়া ব্যবহার খারাপ আর তোমার কাছে খেনে যাইতাম ও ঠিক হইবা, এর লাগি দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে আমি কথার প্রসঙ্গে আনলাম। আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া যতদিন ডাক্তারের কাছে যাইতা যায়
কোনো বাধা নাই, ঘরের বিবিরে লইয়া যান নিজেও যান যাক্কা বাধা নাই। তবে শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া মহিলাগুলোর ডাক্তারের কাছে নিতে সময় শরীয়ত নাই, পুরুষের কাছে লইয়া যাক্কা কোনো বাধা নাই, কোনো ধরনের বাধা নাই। এর জন্য ডাক্তারের লাগি কোনো শরীয়ত আর ধরা নাই। ভাই মুসলমানের লাগি সানপুরের জমিনও আপনারা বসবাস করডা সুন্দর করিয়া মসজিদ বানাইছো নিকান আল্লাহর ঘর। এই ঘর যেখানে আছে এই ঘর ইকানোর কিবলা হইল গিয়া কাবা, আল্লাহর ঘর। আল্লাহর ঘর সবর মানে দেখার লাগি ইচ্ছা আছে না নি? আছেন বলে আছেন না? না এক বেটা উঠিয়া কইল সিটির মধ্যে লেখলো বাইরে ভাই তুমি আমার বাড়ির মধ্যে আইতা না রে? আগর যুগ খালি সিটি আসলো। বেটা সিটির উত্তরে লেখিয়া দিছে গুজার কি মনে নাই সুজা হইয়া শুইত, আমার কি মনে নাই আপনার বাড়ি আইতো। সবর মনে মনে আছে না, যার কারণে সবর মনে মনে আশা আছে খানো যাইতা আল্লাহর বাড়ি যাইবার আশা আছেন না? না আল্লাহর বাড়ি যাইতে হইলে আল্লাহর গড্ডে আগে মায়া করত দিলি মহব্বত না করে ভাই দয়া করিয়া যুবক ভাইয়ার জীবনে আল্লাহর গড়ের খেদমত করো। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি খাবার গড়ের মানে খাদিমি কসলা খেদমত কসলা আব্দুল মুত্তলিবর সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিছে। এর কারণে মসজিদের লাগি সম্পর্ক রাখলে আল্লাহর যাতে সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিয়া থাকে। মানুষে কইবা ছেলেটা বড় বালা, মানুষটা বড় বালা, যে ছেলেটা বড় বালা মানুষে বালা একমাত্র সার্টিফিকেট দিব। দিনের কাম বালা কাম যদি মানুষের জীবনে সে যদি করতে পারে, মসজিদের লাগি সম্পর্ক রাখুন, মহব্বত রাখুন। মাদ্রাসায় তার দিনের খেদমত নবীজির দিনই দরজকা ওতার লাগি সম্পর্ক রাখক, জিন্দগি দেখবা সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। দিনই মহফিল যেন হইব দৌড়াইয়া যাইয়া দোয়াত শরীক হইবা, খার দোয়া কোন সময় কবুল হইব খার দোয়া গইবা। এর লাগে খালি বাজার ঘুরিয়া বাইরে সময় নষ্ট করবা না। আগামী 20 জানুয়ারি উজান ডিসাব বাড়ি ওয়াজ কিতার লাগি কইলাম দোকান আইব যাইতাম আমরা রাওলা না, কত ধরনের দোকান আইব আইরে আয় পয়সা জমানি শুরু করে উজান ডিত তো সাব বাড়ি ওয়াজ ইবরে এখন ফান্দান লইতাম। কিজাত ফান্দান? বাসর ফান্দান না, খেয়ে আসন লাকড়ির ফান্দান। আমার শিলচারে আমার এক খুব মায়ার এক মানুষ আছে, ফার্নিচারের কাজ করে, লাকড়ির মানে ফান্দান বানায়। আমার এখান দিছে খুব সুন্দর ঘর, অল কমপ্লিট লাকড়ি রং করিয়া বানায়। আমার এখন হুজুর এবার উজান দিত এখন ফান্দান লইয়া আইতাম বিকিব না, আমি বলে আইও রব দেখিও, বুঝাইছে ফান্দান আইবি ফিরে লাকড়ির ফান্দান লইবা, বুঝাইছে ও পয়সা রেডি ওর দাম আছে 500-600 এর নিচে নাই, দাম আছে 500-600। এখন আর একটা কানি বালা ফান্দান লইলে 700-800 নানি পিতলের ওটা, কিন্তু এই লাকড়ির ফান্দানটা খুব সুন্দর। আমার এখান দিছে খুব ভাল লাগে, আমি গরো রাখছি, বেশ ইউজ করেন না, সন্ধ্যা দাগ পড়িব সুন্দর হলে গরো তো আগালি হেরে রে এটা বাইরে আসতাম মেহমান গেলে দেব এমনি তো আছে বেজান ফান্দান। এর লাগি ও লাকড়ির ফান্দান আইব ইনশাল্লাহ, হাইবাইরা বাসর ফান্দানও আইব, ও হল গোল্লার ফান্দানও আইতো হারে লইতারে বা বাজার করতে করো। এখন সারা বাজারও আস্তা রাইতে ঘুরে বাজারও কাটাইলেন, বুঝেছি অত বড় মহফিল, হাজার হাজার মানুষ বইতা নসিহত শুনতা দোয়া শরীফ হইতা। ইয়া আল্লাহ, আমরা কিছু যুবক ভাইয়ান দেখবাই মাগরিবর বার্তা কি তেনা তেনা একজনের জুতা বা দুল গাড়া ফ্যান্ট দুল আর দুল বুঝছই দিত ইটা কি হালত। গল্লি ঘুরতে ঘুরতে জিলাপি খাইতে খাইতে জিলাপি খাইয়া বেলা সিগারেট লহ নেরাও লেগে আলে সিগারেট খাটা দুমাই হিবাজু দোলা খালি হিবা আইলো গিয়া দেবা খালি পেশা করতে করতে গন দিবা যাওয়া যান না। আউটে গেছিলাম একবার আমি হলো এর লাগে হইয়া, যার কারণে ই কি হারল কত বড় মহফিল, বাইরা মানুষ আসা ভাইয়াই ও তার দোয়ার মহফিলও যাইও, বড় দোয়াত শরীফ কইও, খান দিও আখতা খান দিও চকুর বানি বালাই। আল্লাহ আমি আর গরিব কতদিন রইতাম, মারে চাইতাম পারিয়াম না, বাপরে পারিয়াম না, রুজির বালা দেও। এর লাগি দোকানও যাইতাম না, না আমরা তো যাই একদিন উজানটি ফুর্তি করে যাই বাক্কা জিলাপি লাপি খাই নেন খাওয়াই বুঝেছি। আমরা আর আপনার তোর দোয়া মায়া করে লোয়া লাগে না, এই নিন যেথা মনে খাওয়াইতরা বেশ খাওয়াও যারা, কিন্তু খাইতা জিলাপি খাকুয়া মিঠাই খাকুয়া খাইতা বাড়িতেও আনতা। মা বোনগুলোরও আশা আছে আইতে সময় আপনার বেলুনও আনতা আনকা, কিন্তু মহফিলও যাইও রে বাবা, ইয়াই মহফিলও খাস করে দয়া করে যাইও। আর বাড়িয়ে করে মা বোন হলে ওলা মহফিল হইলে গাঁৱত এলাকার নসিহত শুনতা, সারা কুটুম জমিয়া যদি খালি বফ করে রাইত কাটাই যায় শেষ। কিছু বাড়িন তো শুনছি ওলা হয় মাগরিব বাদ থেকে খালি খানি হইল বুঝাইছ, আর 9টার বাদে যেমনে মা বোন হল গহ বুঝিন বই শুনছি ওলা, আরে আমার শোনা গপ দেখছি না
মোটামুটি 11টা 12টার সময় কইলা ও খেয়ে তুলছেন বা ভাল লাগে না ভিতরি আরো হুন ও শেষ ও আন্দাজে হইয়া আরো ভিতরিলা সারাও তো আর শেষ বাদদিন সকালে উঠিয়া কইলা ইয়া আল্লাহ আল্লাহ খাইল রাত ওয়াজ শুনছি ওয়াজ চূড়া পাল্লা লাগছে বুঝেছি আর বাকি সারার বুঝাতে যাবড়া ওয়াজ বার বুঝেছি একজনের ওয়াজ চূড়া ভাল লাগছে আল্লাহ ও মাত্র একজন বাঁচিলা এর লাগে মা বই নকলে বলা যারা বাচ্চারা লইয়া খাওয়া দাওয়ার সময় যা ঠিক আমি এখান মানছি 9টার পরে সুন্দর ইয়া ঠান্ডার কাপড় লাগাইয়া বিছনাত বসিয়া মনোযোগ দে নসিহত শুনুক আর যতবার দোয়াইব দিল খুলিয়া মা বই নকল দোয়াত শরীক হোক দোয়ারে বা এমন এক ইবাদত দোয়া মুখল ইবাদত দোয়া সব ইবাদতর মূল মগজ দোয়ায় মানুষের বুড়া তকদির বদলাই বেলাই দিয়ে দোয়ায় মানুষের রিজেক্ট বাড়াই দে দোয়ায় মানুষের শান্তির জিন্দিগি আনি দে এর লাগে দোয়া আমরা কই না দোয়া করিও সব দোয়া করিও সব এর লাগে হাস পারিয়া কিছু জায়গার দোয়া বড় কবুল হয় যা দোয়ার ওয়াজ বেজান করছি এর লাগিয়া আমি আর খোয়ার উদ্দেশ্য নাই যার কারণে আমি যে আলোচনা করছি হাস পারিয়া মাল আল্লাহ দিছে দম দৌলত দিছে আওলাদও দিছে এটা মাল সারা আল্লাহ দিছে সারা খাই দিতাম নি কোন চাই জি না চূড়া আল্লাহ রাস্তার মধ্যে দিতাম নি না দিতাম এর লাগি দয়া করিয়া ধন সম্পদ গুলা আল্লাহকে ওয়াস্তে কিছু কিছু মাঝে মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে দিতাম মসজিদও দেখবা মাদ্রাসায় দেখবা হকরি মিসকিন অকলরে দিবা যত দিবা ছাড়িয়া তত আল্লাহ আপনারে দিবা গরিবী হালত দূর হইব এর জন্য মসজিদের দেখিয়ার বাবা খাজ হইল বারিন্দার খাজ অনেক অসম্পূর্ণ আজকে শুনছি তেমন আল্লাহকে ওয়াস্তে সবে দিছই না আমি আপনাদের খেদমত আরজ রাখবো আমার ওয়াজর শেষে আমি সর্বশেষে আবার আরজ রাখি আর আপনাদের খেদমত আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া খে কত টাকা দিয়ে সাহায্য করতে পারবা 1000 টাকা চাই আর বা 500 টাকা 1000 টাকা মসজিদের ঘরে 2 ব্যাগ সিমেন্ট খেয়ে দিতে পারবা যদি আপনারা দেন তা সদকা লইমু আর দোয়া করে লাইমু ও দোয়া খান কাজ করি বেশি করিয়া করম আল্লাহ সারারে মায়া করিয়া সারা আল্লাহর দাতে আপনার তরে বাড়ির মেহমান বানাইতাম আসুন নিলা কোনো ভাই আল্লাহর ঘরে দেনেওয়ালা 500 টাকা বা 1000 টাকা ইলা দেনেওয়ালা আসুননি কোনো ভাই আসুননি তাহলে জলদি কোকা একজন ভাই একজন মুরব্বী সাহেব মাশাআল্লাহ আপনার নাম ফজল আহমদ কত দিবা 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ফজল আহমদ ভাই দিছেন 1000 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ ফজল ভাইয়ের মার খানদান বাবার খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দাও আল্লাহ তার রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আপনার বান্দাগুলোর দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান নিয়ে বানাইও আমি আর কে আপনার নাম কিনা মুজাক্কির ফাজাক্কির না ফাজাক্কির ফাজাক্কির বহু সুন্দর নাম মুজাক্কির ফাজাক্কির কোরআনের এটা নাম আছে আল্লাহ ফাজাক্কির ভাই দিছেন 1000 টাকা খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ দেও আল্লাহ আমার ফাজাক্কির ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ জীবন খান্তারে আপনি সুন্দর করো আল্লাহ ওলা সম্পদ দিও আগে দিয়া ইটা বন্দা ওলরে আপনার বাড়ির মেহমান বানাইয়া আপনার ঘর খান্তা দেখাইয়া নিও ভাই আল্লাহর ঘর আল্লাহ এমন একটা আকর্ষণ রাখছেন দেখলে বারবার দেখলে মনে চায় নবীজির এমন এক রোজা বাবা গম্বুজে হাজরা একবার দেখলে চাইতে খালি বারবার মনে চায় যার কারণে এবার আমরা কাজ করি আমরা কবির ভাই তাই মতো হজ করছেন তার মারে লইয়া দেখা হয়েছে আল্লাহর বন্ধায় আমার লইয়া এক আরবির ভাষার দাওয়াতও গেছে বুঝেছে ওই এক বন্ধু বান্ধব দাওয়াতও গেছে খাইছি কত খানি রে বাবা এটা সীমা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ও দাওয়াত খাইছো আপনার ছেলে নি মাশাআল্লাহ ইটা যেটা খানি আর আমার খানি শুনিয়া মনে মনে ওই হাই রে হয় যদি সুযোগ পাইতাম এটা সুযোগ চাইতে হইলে বাক্কা হেরান হওয়া লাগবো হাসা হইলে আল্লাহর বাড়ি যত খানি খাওয়া যায় মানুষ ক্ষতি করে না গ্যাস হয় না মক্কা মদিনাত খাইলে গ্যাস টেস্ট দেওয়া হয় এটা কমে গেছে গ্যাসের ক্যাপসুল নিছিলাম কত ঔষধে সব ঘুরিয়ে আইছে এটা কি নিয়ামত মক্কা মদিনা যেটা বেমার আজার বেশ নাই আল্লাহর রসুল যে জমিনত তশরিফ সুবহানাল্লাহ এর লাগেও তান ছেলের ঘরে গিয়ে দাওয়াত খাইছে আরো কয়েক ঘরে দাওয়াত খাইছি ইজ্জাত আলী সাহেব 1000 টাকা আল্লাহ আমার ভাই ইজ্জাত আলী সাহেবের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আল্লাহ খাস করে ইজ্জাত আলী ভাই সরকার বদল তার মা বাপরে মাফ করে দাও
আল্লাহ খাস করি তানরে আল্লাহ আপনার বাড়ির মেহমান বানাইও, ইটা বন্ধ আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিও। ও মাশাআল্লাহ, ইজ্জত আলী সাহর ছেলে হলো না? ইজ্জত আলী মিয়া হলো না? মাশাআল্লাহ, শুক্রিয়া। দেখি 1000 করে 3000 হয়েছে না, না 4000 হয়েছে, 10 জন পুরস্কার পায়, 10,000 কোটি খাও আসল। ইনু তো আগর, এখন আগর খরচ ধরে নিছি। আগর খারবারি কয়জন আসুন বা আমার জাকির ভাই এনতেন কয়জন না? হয় হয়, সময় দেওয়া যাইব বা দেও। এইন তো খাজ হইতো বুঝবইতাম, কত সুন্দর করে বানাইতরা, গ্লাস লাগতো সামনে, আর ইনো মাঝখানো বড় দরজা লাগবইতা, ওইটা দামিওতা। হয় জি, এর লাগ গিয়া খাম মেহরা বরাবো খাম দেখছি রয়েছে কিতা বাকি, ইয়া লাইটিকে কিচ্ছু দেখতে দেয়, কিচ্ছু দেখা যায় না। ওগুলা বন্ধ করলে কার না কিতা? কাউসার আহমদ 1000। ও পাল্লা না মনে হয়, এই যাক এখন জবর মনে হয়, আমি আর যাতা দিয়া না। আল্লাহ আমার কসর বাই দিবা 1000 টাকা, শাসফারি তান্তানোর রুজি রোজগার বাড়িয়ে দাও, মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ সারারে আপনার বাড়ির মেহমান বানাইও ইয়া আল্লাহ আমিন। 1000 করি, আরো কয়জন হোক, 10 জন হইতা। 10 জন দেখিছেন, আমি 4 জন পাইছি না 5 জন হইছেন না? ফার বাবা 4 জন হইছেন, 1 2 3 4 জনে দিছেন 1000 করে। 5 নম্বরে দেখি 1000 কোটি টাকা কোন বাইয়ের কোন সাহেবে দিতে পারবা, দেখি মসজিদের ঘর দিতে আস্তে আস্তে দিবা। কি জিয়াউল ইসলাম বাইয়ে দিবা 1000 টাকা। আল্লাহ খাস করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মার খানদান বাবার খানদান তামাম মুর্দে গান্ডে মাফ দেও, মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও, ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দেও। বিদায় হয়েছেন আল্লাহ খাস করে আমার এই বাবা ভাইয়ের বাবা খাস করে কবর বাস হয়ে গেছেন, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। মাও নাই, মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আপনার বান্দার রুজির দরবাজারে খুলিয়া দাও। 6 নম্বরে দেখিছেন 1000 টাকা দিতে পারবা, 6 নম্বরে কোন বাইয়া দিতে পারবা? তান ভাই কমরুল ইসলাম, তাইন দিবা 1000 টাকা খাস করে। আল্লাহ কমরুল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। খাস করে তানতানোর মাও নাই বাবাও নাই, মাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। 7 নম্বরে দেখি কোন বাইয়ে দিতে পারবা 1000 টাকা। 7 নম্বরে সাইয়ার 1000 টাকা বাড়িয়ে করে যদি কেউ দেনেওয়ালা তখন খবর জলদি বউ সবকা সৎকা লই মুয়ার দোয়া করিলে। 7 নম্বরে ফখরুল ইসলাম ভাইয়ে দিবে 1000 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ফখরুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াই দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, হকালার রিজাক দি মালামাল করিয়া দিও। মাশাআল্লাহ 7 হয়ে গেছে। 8 নম্বরে 1000 টাকা দেখি যায়। 8 9 10 3 জন রইছেন, 3 জন বাকি রইছেন দেখি কইলাক পাছেন জলদি করিয়া 3 জন বান্দা। 8 নম্বরে দেখি খেয়ে দিতে পারবা 1000 টাকা। খেয়ে দিতা কেন আল্লাহ জানেন, খার দিল আল্লাহ ডালিয়া দিবা, এর জন্য আল্লাহর বন্দে গান 8 নম্বরে সাইয়ার মাশাআল্লাহ জিয়াউল নেন, জাউল ভাই তান তানের ভাই আনতে দিছ, এখন তাইন দিবা 500, তান ভাই আর একজনে 500, 2 জনে মিলাই 1000, যাই হোক 2 জনে 1000 হয়ে গেছে। 8 নম্বর হয়ে গেছে গিয়া। আল্লাহ তান তানোর সৎকার কবুল ফরমাও, হর নমুনার বালাই নসিব ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও আমিন। মাশাআল্লাহ 8 হয়ে গেছে। 9 দেওবা 9 নম্বরে ইকান বারিন্দাত খাম হইতো জানিম আহমদ ভাই কত 1000 না 500? 1000। আল্লাহ জানিম আহমদ ভাই পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। হয় মাশাআল্লাহ আমার জাকির ভাই, আমি আগেও নাম বলছি জাকির ভাইয়ের কথা। জাকির ভাইরে আল্লাহ দিছে আগর না দিছে ভাই, খবর না না কোনো এলোটো হয়তো কম আর এক এলোটো বেশ হোক। এখন একটু ডাউন, এখন চতুর্দিকে কিছু আগর একটু ডাউন মারছি।
তবে আল্লাহ দিছে তান্তানদের সম্পদ আল্লাহ দিছে তান্তার নাম হুজাইত গেলে হুনা যা জাকির ভাই উজান দিছিল নি ইয়া আল্লাহ জাকির ভাইয়ে দিছেন 5,000 8 আর 5 13,000 হয়ে গেছে আল্লাহ আমার জাকির ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও খাস করে তান বাবারে মাফ দাও মার হায়াত খান্তা দরাজ ফরমাও আল্লাহ আমার জাকির ভাই রুজি রোজগার বাড়িয়ে দাও ব্যবসার মধ্যে তরক্কি আনায় কর্মখে 2000 আব্দুল জব্বার সাহেব 2000 15,000 হয়ে গেছে আল্লাহ মাননীয় আব্দুল জব্বার সাহেবের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও ভাই রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও সকালার ডিজেক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফখরুদ্দিন সাহেব 1000 মান 16 নম্বর আর মুজিবুর রহমান ভাইয়া দিয়েছেন 1100 টাকা আল্লাহ আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও ফখরুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তাআলা আওলাদ বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ 16 আব্দুল্লাহ ভাই 1017 হয়ে গেছে গিয়া আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও কালার ডিজাক দি মালামাল ভরি দেও ইয়া আল্লাহ আল্লাহ কাছ করে আমার আব্দুল আকবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও 17 হয়ে গেছে গিয়া 18 রেহানুদ্দিন সাহেব খান কোনবা আমি তো আর ই লাইটে এই বাজু খাই দিছি কিচ্ছু দেখি লাইটে শেষ করে নিছি যে ভাবার লাইটে তো দূরই তো ইবা আর লাইট লাগাইলে আপনারাও 15 মিটার দূরে তো জানি দোয়াই আল্লাহরে গিয়ে এগুবা চাই আল্লাহ কত সময় আপনারা দেখাও যায় না বুঝতেছি বাক্কা বাদে লাইন হয় বেশি দাঁড়ো হয়ে গেছে কি উপরে হয়তো আল্লাহ দূর হইতো জানি